মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ। ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। একই দিন এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য ১৩ জন সদস্যের একটি অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বুধবার বেলা ২টার পর সংসদের ক্যাবিনেট কক্ষে এই বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়। প্রায় ২ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি বিশেষ কমিটির বিএনপি ও জামায়াতের সদস্যরা। তাদের কথাই স্পষ্ট বৈঠকের উত্তাপ। ওটা জুলাই সনদের পরিপন্থী। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিছু অধ্যাদেশ হুবহু বিল আকারে আনা হবে, কিছু সংশোধন আকারে, আর কিছু বাতিল হবে। আমাদের প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়ে কাজ করা হয়েছে, আর কয়েকটা আছে যেটা আমাদের আরও একটু থ্রেড বেয়ার ডিসকাশন দরকার। ১২০টার মধ্যে অধিকাংশ তো আমরা বলছি যে একমত হয়ে গেছি, আর বাকি যেগুলো আমাদের আলোচনার প্রয়োজন আমরা মনে করছি আলোচনা করব। সাংবিধানিকতা এবং জুলাই জাতীয় সনদ দুটোই আমরা বিবেচনায় নিয়েছি এবং জুলাই জাতীয় সনদকে আমরা এখানে প্রাধান্য দেব এবং সাংবিধানিকতা যাতে রক্ষা করা যায় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জামায়াত ইসলামী বলছে, অধিকাংশ অধ্যাদেশ নিয়েই একমত দলটি। তবে গণভোট, দুদক, পুলিশ সংস্কার কমিশন ও বিচার বিভাগ সহ যেগুলো জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত এমন ২০টি অধ্যাদেশ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। দলটি বলছে, এসব অধ্যাদেশ রহিত করতে চায় বিএনপি, যার বিরোধিতা করেছে জামায়াত। 18টি বিষয়, 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য, তা আমরা এতে একমত হওয়ার প্রশ্নই আসে না। তারা আমাদেরকে বলছে যে আমরা আলোচনা করব, সেজন্য সবাই দরকার, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ওনারা তাড়াহুড়া করছেন অনেকটাই বলা যায়। বিশেষ কমিটির সভাপতি বলছেন, কয়েকটি অধ্যাদেশ নিয়ে আরও আলোচনা দরকার। কোনগুলো অনুমোদন পাবে, কোনগুলো বাদ যাবে তা নির্ভর করছে সংসদের উপর। আমরা বলেছি এটা আলাপ আলোচনা করে আমরা হয় এটা আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছলে আমরা এটা প্লেস করব, অন্যথায় এটা বিল আকারে পরবর্তীতে আনার জন্য আইন রয়েছে। প্রথম ৩০ দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ২৯ মার্চ এই কমিটির বৈঠকে ২০ অধ্যাদেশের বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। শাহাদাত অফরো, এখন, ঢাকা।